ওয়েলকাম স্টুডেন্টস। শুরু করতে চলেছি অনলাইন ভিডিও লেসন ফর ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পার্ট 6। চ্যাপ্টারের নাম লজিক গেটস অ্যান্ড কম্বিনেশন সার্কিটস। আজকের টপিক মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। আগের দুটো ভিডিও লেসনে আমরা অ্যাডার এবং সাবট্রাক্টার সার্কিট সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি বাইনারি অ্যারিথমেটিকের যোগ এবং বিয়োগ করতে পারে অ্যাডার এবং সাবট্রাক্টার সার্কিটের মাধ্যমে সেই কাজগুলি করা হয়। আজকে সার্কিটের নাম শুনে হয়তো মনে হতে পারে মাল্টিপ্লেক্সার, যেহেতু সেজন্য মনে হতে পারে এটা গুণের সঙ্গে কোনোভাবে রিলেটেড, কিন্তু মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের সঙ্গে বাইনারি গুণের বা ভাগের কোনো সম্পর্ক নেই। এই সার্কিটটা কি কাজ করে বা এই ধরনের লজিক সার্কিট বা কম্বিনেশন সার্কিটের কিসের প্রয়োজনে ব্যবহৃত হয়, কিভাবে এটা কাজ করে, এর উদ্দেশ্য কী, সে সম্পর্কে আজকে আমরা শিখব। তাহলে কথা না বেশি বাড়িয়ে আজকের টপিকে আমরা শুরু করব। ফার্স্ট আমাদের টপিক, সাব টপিক মাল্টিপ্লেক্সার, এখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ আ মাল্টিপ্লেক্সার? মাল্টিপ্লেক্সারকে আমরা মাক্স, শর্টে MUX মাক্স বলে ডিনোট করি। এটা শর্ট নাম, সহজে লেখার ক্ষেত্রে সুবিধা হয়, বলার ক্ষেত্রে সুবিধা হয়, এই জন্য। তো মাল্টিপ্লেক্সার বা মাক্স বলতে আমরা কি বুঝি? তো বিষয়টা হচ্ছে যে এক প্রকার কম্বিনেশন সার্কিট যা এক সেট সিলেকশন ইনপুট ও ডেটা ইনপুট এবং একটি আউটপুট থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা এমন একটা সার্কিট যার দু ধরনের ইনপুট থাকে। এক ধরনের ইনপুটকে আমরা বলি সিলেকশন ইনপুট, সেটা এক সেট সিলেকশন ইনপুট হিসেবে থাকে, বা এটাকে কন্ট্রোল সিগন্যালও বলে। আর একটা থাকে ডেটা ইনপুট, যেটা অরিজিনাল ডেটা ইনপুট থাকে, আর একটা মাত্র আউটপুট থাকে। অর্থাৎ এই ধরনের কম্বিনেশন সার্কিটে মাল্টিপ্লেক্সারে আউটপুটের সংখ্যা একটি। এবার কি বলছে, সিলেকশন ইনপুটের মানের উপর নির্ভর করে যে কোনো একটি ডেটা ইনপুটকে সিলেক্ট করা হয় যা আউটপুটে পাঠানো হয়। অর্থাৎ আমাদের যে অনেকগুলো ডেটা ইনপুট থাকে, আউটপুট তো একটাই, তাহলে একটাই আউটপুট আমার পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে যে সিলেকশন ইনপুট যেগুলো আছে, সেই সিলেকশন ইনপুটের যে মান বা যে ইনপুট দেওয়া হবে সিলেকশনে, তার উপর নির্ভর করে ডেটা ইনপুটগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ডেটা ইনপুটকে সিলেক্ট করা হবে এবং সেটার মানই আউটপুটে পাঠানো হবে বা ট্রান্সমিটেড হবে। অর্থাৎ এখানে ডেটা ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করা হয়, করে আউটপুটে পাঠানো হয়। n সংখ্যক সিলেকশন ইনপুটের জন্য সর্বাধিক 2n সংখ্যক ডেটা ইনপুট থাকতে পারে। এখানে একটা বিষয় আছে যে সিলেকশন ইনপুট এবং ডেটা ইনপুটের মধ্যে সম্পর্কটা এখানে বলা হচ্ছে যে সিলেকশন ইনপুটের সংখ্যা যদি n হয়, তাহলে ডেটা ইনপুটের সংখ্যা 2n ম্যাক্সিমাম, সব থেকে বেশি 2n খানা ডেটা ইনপুট থাকতে পারে। মানে উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ধরো সিলেকশন ইনপুটের সংখ্যা এখানে n হচ্ছে ধরো 2, অর্থাৎ আমার দুখানা সিলেকশন ইনপুট আছে। তাহলে যদি দুখানা সিলেকশন ইনপুট হয়, তাহলে 2n মানে 2 মানে 2×4 খানা ডেটা ইনপুট থাকতে পারে ম্যাক্সিমাম। আবার আমি যদি বলি সিলেকশন ইনপুটের সংখ্যা 3, তাহলে 2^3 মানে 8খানা ডেটা ইনপুট থাকতে পারে। ঠিক একই রকমভাবে সিলেকশন ইনপুটের সংখ্যা যদি 4 হয়, তাহলে 2^4 16খানা ডেটা ইনপুট থাকতে পারে। তাহলে এটা হলো সিলেকশন ইনপুট এবং ডেটা ইনপুটের মধ্যে সম্পর্ক। মাক্স সার্কিট সর্বদা 4x1, অর্থাৎ 4 ডেটা ইনপুট টু 1 আউটপুট, অথবা 8x1, অর্থাৎ 8 ডেটা ইনপুট টু 1 আউটপুট, এরকম বিভিন্ন ধরনের হয়। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে n সংখ্যক সিলেকশন ইনপুটের জন্য 2n সংখ্যক ডেটা ইনপুট থাকতে পারে। তাহলে আমি যেরকমভাবে 2n যদি আমরা যদি সিলেকশন ইনপুটের সংখ্যা 2, 3, 4 এইভাবে হিসাব করি, তাহলে তার জন্য আমরা ডেটা ইনপুট পাচ্ছি 4টে, 8টা, 16টা এইভাবে। তো সেই জন্য মাল্টিপ্লেক্সার সার্কিট সর্বদা 4x1, 8x1 এরকম হয়। 4x1 মানে হচ্ছে 4টে ডেটা ইনপুট, একটা আউটপুট। আমরা সবসময় জানি যে মাল্টিপ্লেক্সারের আউটপুট সর্বদা একটি হয়। তাহলে এটা হচ্ছে 4-to-1, এটাকে অনেকে 4-to-1ও বলে, বা 8-to-1ও বলে, এইভাবেও বলে, বা 16-to-1 এরকমভাবে বলা হয়। তাহলে মাল্টিপ্লেক্সার এইভাবে হয়। তো একাধিক ডেটা ইনপুট থেকে যে কোনো একটিকে সিলেক্ট করা হয় বলে একে ডেটা সিলেক্টারও বলা হয়। মনে রাখতে হবে মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে ডেটা সিলেকশন করা। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের মূল কাজ হচ্ছে যে যতগুলো ইনপুট আছে মাল্টিপ্লেক্সারে, ডেটা ইনপুট যতগুলো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা ডেটা ইনপুটকে সিলেক্ট করে তার যে মানটা সেটা আউটপুটে পাঠানো, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। তো এবার মাল্টিপ্লেক্সারের আমরা ব্লক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিলটা দেখবো, এবং তার উপর ভিত্তি করে আমরা লজিক ডায়াগ্রাম দেখবো। তো এক এক করে সেগুলো দেখাই যাক। তো উদাহরণ আমরা এখানে একটা সব থেকে ছোটো যে মাল্টিপ্লেক্সার সেটা নিয়ে আমরা উদাহরণ হিসেবে দিচ্ছি, কারণ আমি ওটাকে অযথা জটিলতা বাড়াতে চাইনি। শুধু একটাই কথা মনে রাখতে হবে, এটা যদি 8x1 মাল্টিপ্লেক্সার হয়, তাহলে ব্যাপারগুলো সব একই থাকবে। ডেটা ইনপুটের সংখ্যা 8খানা হয়ে যাবে, সিলেকশন ইনপুটের সংখ্যা 3টে হয়ে যাবে, আউটপুট তো যেরকম একটা আছে একটাই থাকবে। এবং এখানে লেখা হবে 8x1 মাল্টিপ্লেক্সার বা 8-to-1 মাল্টিপ্লেক্সার। তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আমি দেখেই বুঝতে খুব সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম সর্বদা সিম্পলই হয়, যে কোনো ব্লক ডায়াগ্রামে সর্বদা ইনপুট এবং আউটপুটগুলোকে দেখানো থাকে। তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে টিপিক্যাল একটা 4x1 মাল্টিপ্লেক্সার।
যার ডেটা ইনপুটের সংখ্যা 4টি, D0, D1, D2, D3 এইভাবে এগুলোকে ডিনোট করা হয়েছে। আর সিলেকশন ইনপুট হচ্ছে বা কন্ট্রোল সিগন্যাল হচ্ছে দুটো, S0, S1। যেহেতু এটা দুটো তাই 2^2 4টে ডেটা ইনপুট আমার রয়েছে। আউটপুটটাকে আমি Y দিয়ে ডিনোট করছি। তো এই হয়ে গেল আমার ব্লক ডায়াগ্রাম। তো এই ব্লক ডায়াগ্রামের উপর ভিত্তি করে এবং মাল্টিপ্লেক্সারের যে নীতি, সেই নীতির ওপর ভিত্তি করে আমি একটা ট্রুথ টেবিল তৈরি করেছি। এখানে একটু বলে রাখা ভালো, এই ট্রুথ টেবিলটা একটু অদ্ভুত ধরনের দেখতে হতে পারে অনেকের ক্ষেত্রে। এখানে যে D0, D1 দেওয়া রয়েছে, এর অর্থটা কী? আসলে ইনপুটের সংখ্যা এখানে অনেকগুলো, এখানে 4টে প্লাস 2টো, টোটাল 6টা ইনপুট। তো ট্রুথ টেবিলে আমার সবকটা ইনপুট দেখানো উচিত, কিন্তু যদি আমরা সেইভাবে ট্রুথ টেবিলটাকে তৈরি করি, মানে প্রপার ট্রুথ টেবিলের নিয়মে যদি আমরা মাল্টিপ্লেক্সারটাকে ট্রুথ টেবিলটাকে আঁকি, তাহলে সেই ট্রুথ টেবিলটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক জটিল হয়ে যাবে। তাই এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতিতে ট্রুথ টেবিল করা হয়েছে। এখানে শুধুমাত্র সিলেকশন ইনপুট বা কন্ট্রোল সিগন্যাল দুটোকে দেখানো হয়েছে। এখানে কেন এটা করা হয়েছে তার একটাই কারণ, আসলে সত্যি কথা বলতে এই মাল্টিপ্লেক্সারের তো কোনো প্রসেসিংয়ের কোনো কাজ নেই, এর কাজ হচ্ছে ডেটাকে সিলেক্ট করা। তো সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে সিলেকশন ইনপুটের উপর। অর্থাৎ সোজা কথায় মাল্টিপ্লেক্সারের আউটপুটটা কী হবে সেটা কমপ্লিটলি নির্ভর করে সিলেকশন ইনপুটের উপর। সেই জন্য সিলেকশন ইনপুটটাই মেন ইনপুট, কন্ট্রোলিং ইনপুট, যার উপর ভিত্তি করে আউটপুটটা নির্ধারিত হয়। সেই জন্য আমরা এখানে শুধুমাত্র ট্রুথ টেবিলের সিলেকশন ইনপুট দুটোকেই নিয়েছি। তো S0, S1 দুটো সিলেকশন ইনপুটকে আমরা নিয়েছি, আউটপুট হচ্ছে Y, সেটা দেখিয়েছি। এবং এই যে প্রতিটা সিলেকশন ইনপুটের দুটো বাইনারি ইনপুট, সরি, তো এই বাইনারি ইনপুটের সবকটা কম্বিনেশন আমি লিখেছি 0001 1011। আমরা জানি বাইনারিতে 00 মানে 0, 01 মানে 1, 10 মানে 2 আর 11 মানে 3, আমরা যেটা সবাই জানি বাইনারি নাম্বার সিস্টেমে। তো এই যে কম্বিনেশন আমরা পড়েছি, দেখে নাও প্রত্যেকটা কম্বিনেশনের জন্য তার করসপন্ডিং যে ডেটা ইনপুটটা সেটা সিলেক্টেড হয়েছে। আমরা জানি 00 মানে 0, তাই জন্য D0 সিলেক্টেড হয়েছে। অর্থাৎ যেখানে যখন 00 ইনপুট দেবো তখন এই D0 ইনপুটটা সিলেক্ট হবে এবং এটার মান আউটপুটে পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে যখন 01 ইনপুট হবে, এখানে যখন 01 ইনপুট পড়বে তখন D1 সিলেক্টেড হবে, অর্থাৎ এই ইনপুটটা তখন অ্যাক্টিভেট হবে। ঠিক একই রকমভাবে 10 যখন হবে তখন D2টা অ্যাক্টিভেট হবে এবং 11-এর ক্ষেত্রে D3টা অ্যাক্টিভেট হবে। তো এই হচ্ছে মাল্টিপ্লেক্সারের কর্মপদ্ধতি। তো বুঝতেই পারছো এখানে কন্ট্রোল ইনপুট বা সিলেকশন ইনপুটের উপর ভিত্তি করে সম্পূর্ণ ডেটা ইনপুটটা কোনটা সিলেক্টেড হবে বা কোনটা অ্যাক্টিভেট হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে এই সিলেকশন ইনপুটের উপরে। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের কাজটাই পুরো নির্ভর করছে এই কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন ইনপুটের উপর, যেটাকে কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন ইনপুট বা সিলেক্ট ইনপুট বলা হয়। তো এবার আমরা দেখবো এর লজিক ডায়াগ্রাম। তো এই হচ্ছে একটি 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম, একটি 4x1 এর লজিক চিত্র বা লজিক ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ S1 আর S0 দুটো ইনপুট এখানে দেখানো হয়েছে, আর এই হচ্ছে D0, D1, D2, D3 চারটে ইনপুট দেখানো হয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে S1 এবং S0 এই দুটো যে ভুল বললাম, কন্ট্রোল ইনপুট, এদেরকে আবার কিন্তু নটও করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এখানে আসছে S1 নট আর এখানে S0 নট, দুটো করা হয়েছে। করে এবার এদেরকে কম্বিনেশন করে করে চারটে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করানো হয়েছে। খেয়াল করে দেখো একটু, যদি তোমরা আগে ট্রুথ টেবিলটা একটু যদি দেখো, D0 যখন আউটপুট সিলেকশন হচ্ছে, যখন D0 ইনপুট সিলেকশন হচ্ছে, তখন S1 আর S0-র ভ্যালু হচ্ছে 0, 0। এখন এখানে যদি আমরা মিন টার্মের নিয়ম প্রয়োগ করি, তাহলে আমরা এখানে সবকটা আউটপুটের ক্ষেত্রে মিন টার্মের নিয়ম প্রয়োগ করব। তো D0 আউটপুটের ক্ষেত্রে যখন আমরা মিন টার্ম প্রয়োগ করবো, তাহলে 0, 0 মানে আমরা জানি মিন টার্মের ক্ষেত্রে 0 মানে নট হয়, তাহলে S1 নট, S0 নট। অর্থাৎ যখন D0 সিলেক্ট করতে গেলে আমাকে S1 এবং S0-কে নট করতে হবে এবং করে তাদের গুণ করতে হবে। তার মানে এখানে সেটাই করা হয়েছে, যখন D0 ইনপুটটাকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ D0 ইনপুটটা যে গেটে ঢুকেছে, মানে যে অ্যান্ড গেটে ঢুকেছে, সেই অ্যান্ড গেটে S1 নট আর S0 নটকেও পাঠানো হয়েছে। অর্থাৎ এখানে যখন 0, 0 ইনপুট ঢুকবে তখন এখানে এইটা হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে 1, অর্থাৎ এই দুটো ইনপুট 1 হয়ে গেল। এবার D0-র ইনপুট যদি 1 থাকে তাহলে এটার আউটপুট 1 আসবে এবং এখান দিয়ে 1 আউটপুট বেরোবে। অর্থাৎ সোজা কথায় D0 ইনপুটটা সিলেক্টেড হবে। অন্য ইনপুটগুলো কিন্তু কোনো না কোনো একটা S0 বা S1-এর কোনো না কোনো একটা 0 হয়ে যাবে, ফলে অন্য ইনপুটগুলো অটোমেটিক্যালি অন্য ইনপুটের যে এই যে আউটপুট মানগুলো, এগুলো সব 0 চলে আসবে। তাহলে অন্য ইনপুটগুলো কিন্তু তখন সিলেক্টেড হবে না। ঠিক একই রকমভাবে আমরা যখন 0, 1 প্রয়োগ করবো, তখন আবার এখানে তোমার D1 সিলেক্টেড হবে, তারপরে D2 সিলেক্টেড হবে, তারপর D3 সিলেক্টেড হবে। এইভাবে পুরো সার্কিটটা কাজ করছে। তো এই হয়ে গেল আমার 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক চিত্র। একটু ছবিটা ভালো করে দেখলে এর পিছনের যে লজিকটা সেটা তোমরা সহজেই বুঝতে পারবে।
ট্রুথ টেবিলের সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা দেখতে পারবে। তো কিছুই নয়, এখন যদি এটাকে যদি 8x1 মাল্টিপ্লেক্সারের লজিক চিত্র আঁকতে বলা হয়, যদিও সেটা একটু রেয়ার, সাধারণত পরীক্ষায় 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক চিত্র আঁকতে বলা হয়। তো যদি 8x1 মাল্টিপ্লেক্সারের লজিক চিত্র আঁকতে বলা হয়, এটাই হবে, খুবই সহজ। সেক্ষেত্রে এরকম অ্যান্ড গেটের সংখ্যা হবে 8টা, এবং এখানে S0 S1 এবং S2 বলে আরেকটা লাইন তৈরি হবে, এবং সেখান থেকে পরপর যেরকমভাবে এখানে কম্বিনেশন করে করে করা হয়েছে সেভাবে ট্রুথ টেবিল দেখে কম্বিনেশনগুলোকে নির্ণয় করে সেখানে যুক্ত করতে হবে। তো এগুলো বইয়ে আমাদের এই সমস্ত লজিক ডায়াগ্রামগুলো ছবি দেওয়া থাকে সাধারণত। তো এই হয়ে গেল আমাদের মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম। এবারে আমরা ঢুকবো ডিমাল্টিপ্লেক্সারে। তো আমাদের এবার প্রথম প্রশ্ন হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার কাকে বলে বা ডিমাক্স কাকে বলে। তো দেখো, ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপ্লেক্সারের ঠিক উল্টো, নাম শুনেই বুঝতে পারছো ডিমাল্টিপ্লেক্সার। এখানে এক প্রকার কম্বিনেশন সার্কিট যার এক সেট সিলেকশন ইনপুট, একটি ডেটা ইনপুট এবং এক সেট আউটপুট থাকে। তার মানে এখানে কি বলছে, এখানে বলছে অনেকগুলো সিলেকশন ইনপুট থাকে, অনেকগুলো আউটপুট থাকে, কিন্তু ডেটা ইনপুট একটাই থাকে, একটি মাত্র ডেটা ইনপুট থাকে। ওখানে যেমন ছিল একটি মাত্র আউটপুট অনেকগুলো ডেটা ইনপুট, এখানে একটি মাত্র ডেটা ইনপুট অনেকগুলো আউটপুট। আর সিলেকশন ইনপুট তো থাকবেই, কন্ট্রোল সিগন্যাল তো অবশ্যই থাকবে। সিলেকশন ইনপুটের মানের উপর নির্ভর করে ডেটা ইনপুটটি যে কোনো একটি আউটপুটে পাঠানো হয়। ঠিক উল্টো, ওখানে যেমন অনেকগুলো ডেটা ইনপুটের মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে সিঙ্গেল আউটপুটে পাঠানো হতো, এখানে এটা হবে সিলেকশন ইনপুটের উপর নির্ভর করবে যে ডেটা ইনপুটটা কোন আউটপুট দিয়ে বেরোবে, তাহলে ডিস্ট্রিবিউট হবে কোন আউটপুট দিয়ে। এন সংখ্যক সিলেকশন ইনপুটের জন্য সর্বাধিক 2n সংখ্যক আউটপুট থাকতে পারে। একই রকম নিয়ম, ওখানে সিলেকশন ইনপুটের সঙ্গে ডেটা ইনপুটের যে সম্পর্ক, এখানে সিলেকশন ইনপুটের সঙ্গে আউটপুটের সেই সম্পর্ক। অর্থাৎ যদি সিলেকশন ইনপুটের সংখ্যা n হয় তাহলে আউটপুটের সংখ্যা 2n। অর্থাৎ যদি সিলেকশন ইনপুটের সংখ্যা 3 হয় তাহলে আউটপুটের সংখ্যা 8, সিলেকশন ইনপুটের সংখ্যা যদি 4 হয় তাহলে আউটপুটের সংখ্যা 16, আর যদি সিলেকশন ইনপুটের সংখ্যা 2 হয় তাহলে আউটপুটের সংখ্যা 4টে হবে, 2 মানে 4টে আউটপুট পাওয়া যাবে ম্যাক্সিমাম। তো ডিমাক্স সার্কিটে সর্বদা 1x4 বা 1x8 এইভাবে হয়, বুঝতেই পারছো, যেরকম মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে 4x1 8x1 হয়, এখানে 1x4 1x8 এইভাবে হয়, মানে একটা ডেটা ইনপুট 4টে আউটপুট, একটা ডেটা ইনপুট 8টা আউটপুট, এরকমভাবে হয়। এখানে দুঃখিত, এটা এই 4, এখানে 4 প্রিন্ট হয়ে রয়েছে, এটা 8 লেখা হওয়ার কথা। যাই হোক, তো ডেটা ইনপুটকে একাধিক আউটপুটের মধ্যে নির্দিষ্টভাবে ডিস্ট্রিবিউট করে বলে একে ডেটা ডিস্ট্রিবিউটার বলে। তাহলে কি বলছে, যে ডেটা ইনপুটগুলো যেগুলো আছে সেগুলোকে অনেকগুলো, যে একটা ডেটা, ভুল বললাম, যে ডেটা ইনপুট যেটা আছে সেটাকে অনেকগুলো আউটপুটের মধ্যে থেকে যে কোনো একটা আউটপুটকে সিলেক্ট করে সেখানে পাঠানো হয়, অর্থাৎ আউটপুটগুলোর মধ্যে থেকে ডেটাটাকে ডিস্ট্রিবিউট করা হয়, এই জন্য ডিস্ট্রিবিউট করা হয় বলে ওকে ডেটা ডিস্ট্রিবিউটার বলে। এবার আমরা দেখবো ডিমাল্টিপ্লেক্সারের ঠিক একই রকমভাবে আমরা ব্লক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিলটা দেখতে পাবো। তাহলে এই হচ্ছে 1x4 ডিমাল্টিপ্লেক্সার, আমি সব থেকে ছোটো ডিমাল্টিপ্লেক্সারটাই নিয়েছি। যেরকমভাবে যদি তোমরা 1x8 ডিমাল্টিপ্লেক্সার বানাতে চাও, আমি একই রকমভাবে বলছি যে এক ব্লক ডায়াগ্রাম তো আঁকা খুবই সহজ। সেক্ষেত্রে আউটপুটের সংখ্যা 8টা হবে, সিলেকশন ইনপুটের সংখ্যা 3টে হবে, আর ইনপুট ডেটা ইনপুট তো একটাই হবে। তো এটা 1x4, কারণ একটা ডেটা ইনপুট 4টে আউটপুট, আউটপুটগুলোকে y0 y1 y2 y3 দিয়ে ডিনোট করা হয়েছে, ডেটা ইনপুটটাকে d দিয়ে ডিনোট করা হয়েছে, সিলেকশন ইনপুট যেমন অ্যাজ ইউজুয়াল আমার S0 S1 দিয়ে ডিনোট করা হয়েছে। এবারে আমরা ট্রুথ টেবিলটা বানাচ্ছি। এখন বুঝতেই পারছো এই ট্রুথ টেবিলটা ওটার থেকে আলাদা হবে, একদমই আলাদা হবে। এই কারণ এর তো আউটপুটের সংখ্যা 4টে, আমাকে তো আউটপুটগুলো দেখাতেই হবে। ইনপুট আমার দুটো, আমি যেরকমভাবে ওখানে কন্ট্রোল ইনপুট দিয়ে পুরোটা করেছিলাম, এখানেও কন্ট্রোল ইনপুটের উপর ভিত্তি করেই যেহেতু আউটপুটটা নির্ধারিত হচ্ছে, সেই জন্য শুধুমাত্র ইনপুট হিসেবে আমরা কন্ট্রোল ইনপুট দুটোকেই নেব। তো এই হচ্ছে আমার কন্ট্রোল ইনপুট, এবং কন্ট্রোল ইনপুটে আমরা দেখছি 0001 1011, আর আমার যেরকম কন্ট্রোল ইনপুটের ইউজুয়াল 4টে কম্বিনেশন আমি দিয়ে দিয়েছি। এবারে এই 4টে কম্বিনেশনের উপর ভিত্তি করে আমরা দেখছি যখন আমরা 00 ইনপুট দিয়েছি তখন একমাত্র y0 আউটপুটের মান হচ্ছে d মানে হচ্ছে ইনপুট যেটা থাকবে সেটা y0তে আসবে, আর বাদবাকিগুলোর মান 0 হবে। অর্থাৎ যখন এখানে 00 ইনপুট তখন একমাত্র y0 আউটপুটটা অ্যাক্টিভেট হবে, বাদবাকিগুলোর মান 0 থাকবে, মানে বাদবাকিগুলো ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে, অফ অবস্থা থাকবে অন্যান্য আউটপুটগুলো, শুধুমাত্র y0 আউটপুটটা অ্যাক্টিভেট থাকবে, মানে ওটা কাজ করবে। ঠিক একই রকমভাবে যখন 01 দেবো তখন y1 আউটপুটটা কাজ করবে, বাকিগুলো সব অফ থাকবে। এখানে দেখতেই পাচ্ছ এই যে y0 তখন 0, y1টা তখন d। ঠিক একই রকমভাবে এখানে যখন 10 দেবো তখন y2, 11 দিলে y3, এইভাবে পুরো জিনিসটা কাজ করবে। তো এই হচ্ছে কি আমার 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল, বা কীভাবে এর ইনপুটের সাপেক্ষে আউটপুটগুলো তৈরি হয় সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা লজিক ডায়াগ্রাম দেখব। দেখো, লজিক ডায়াগ্রামের সাথে আগের সাথে প্রচণ্ড মিল আছে, শুধু একটাই পার্থক্য, এখানে অনেকগুলো আউটপুট, সেটাকে আমরা এইভাবে দেখিয়েছি। তো এখানে সিলেকশন ইনপুট দুটো সেই একই রকমভাবে একটা ডাইরেক্ট লাইন গেছে এবং
একটা ওই নট লাইন গেছে। আর এখানে যেহেতু ইনপুটের সংখ্যা, ডেটা ইনপুটের সংখ্যা একটাই, তাই ডেটা ইনপুট একটাই টেনেছি, টেনে সেটাকে আবার কাটিং করে করে মানে ট্যাপিং করে সবকটা অ্যান্ড গেটে পাস করানো হয়েছে। এবার প্রত্যেকটা অ্যান্ড গেটের আউটপুটগুলোই হচ্ছে আউটপুট জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি। ঠিক একই রকমভাবে আগের ট্রুথ টেবিলে দেখো, যখন আমি যদি ওয়াই জিরো মানে প্রথম আউটপুটটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে এস জিরো আর এস ওয়ান আর এস জিরো মান জিরো জিরো আছে, অর্থাৎ কিনা এস ওয়ান বার এস টু এস জিরো বার। তো সেই জন্য এস ওয়ান বার মানে এস ওয়ান নট, এই যে এস ওয়ান নট ঢুকেছে, এস জিরো নট, এই যে এস জিরো নট এই ঢুকেছে, এটা এর মধ্যেও ডিও ঢুকেছে। তার মানে যখন এখানে জিরো জিরো দেবো তখন এখানে ওয়ান ওয়ান আসবে, তার মানে এই দুটো ইনপুট এইটা আর এইটা ওয়ান ওয়ান হয়ে যাবে। তার মানে এখানে ডিতে যেটা আসছে সেটাই আমার ওয়াই জিরো আউটপুটে আসবে, আর বাদবাকিগুলোর মান জিরো থাকবে, কারণ কোনো না কোনো একটা ওয়াই জিরো কিংবা কেস ওয়ান কোনো না কোনো একটা জিরো হয়ে যাবে, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। ডি এর মান ওয়ান থাকুক আর জিরো থাকুক যাই থাকুক না কেন, বাকিগুলোর মান কিন্তু জিরো হয়ে যাবে। তো আমার যখন তার মানে দেখতে পাচ্ছি জিরো জিরো দিলে কীভাবে ওয়াই জিরোটা সিলেক্টেড হবে, ঠিক একই রকমভাবে জিরো ওয়ান দিলে ঠিক একই পদ্ধতিতে ওয়ান ওয়াই ওয়ানটা সিলেক্টেড হবে। একটু দেখে নাও, যখন আমি এখানে জিরো ওয়ান দিচ্ছি তখন এটা তো ওয়ান, এই ওয়ানটা এসছে 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 এসে দেখো এইখানে ওয়াই ওয়ানে ঢুকেছে, ওয়াই ওয়ানে গেটে ঢুকেছে। আর এটা যেহেতু জিরো, তো জিরোটাকে ওয়ান করা হয়েছে, এই ওয়ান করা হয়েছে, এইটা এসে এখানে ঢুকেছে। তার মানে আমি যদি এখানে জিরো ওয়ান দিই তাহলে এখানে ঢুকবে কিন্তু ওয়ান ওয়ান, আর তার সঙ্গে ডি এসে ঢুকেছে, তার মানে যখন জিরো ওয়ান দেবো তাহলে ওয়াই ওয়ানটা সিলেক্টেড হবে। তো এইভাবে আমার ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু এবং ওয়াই থ্রি আউটপুটগুলো সিলেক্টেড হবে এস জিরো এবং এস ওয়ানের উপর ভিত্তি করে। তো এই হয়ে গেল আমার ডি মাল্টিপ্লেক্সার লজিক সার্কিট, ডি মাল্টিপ্লেক্সারের লজিক চিত্র বা লজিক ডায়াগ্রাম। তো মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার পড়লাম, এবং মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার পড়ার পর প্রশ্ন যেটা উঠবে যে তাহলে এই যে আমরা এই সার্কিট দুটো শিখলাম এর কাজ কী, উদ্দেশ্য কী? না, এর প্রচণ্ড উদ্দেশ্য আছে। যেমন আমরা অ্যাডার বা সাবস্ট্রাক্টার সার্কিটের ক্ষেত্রে বাইনারি যোগ বিয়োগ করার জন্য ব্যবহার করা হতো অ্যাডার বা সাবস্ট্রাক্টার সার্কিট। এখানে বলে রাখা হলো গুণ বা ভাগ করার ক্ষেত্রে আলাদা কোনো সার্কিট নেই, অ্যাডার বা সাবস্ট্রাক্টার সার্কিটকেই গুণ ভাগের জন্য ব্যবহার করা হয়। কারণ তোমরা সবাই জানো গুণ মানে হচ্ছে রিপিটেটিভ যোগ আর ভাগ মানে হচ্ছে রিপিটেটিভ বিয়োগ। সেই জন্য অ্যাডার এবং সাবস্ট্রাক্টার সার্কিট বা অ্যাডার সাবস্ট্রাক্টার সার্কিট ব্যবহার করেই যোগ বিয়োগ গুণ ভাগ চার রকম কাজই করা যায়। এখন মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করে কি করা হয় না, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্কিট। এদের প্রধান কাজ হচ্ছে ডেটা সিলেকশন এবং ডেটা ডিস্ট্রিবিউশন। এটা এই এর জন্য এটা এই 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 কাজটার জন্য এটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যেমন ধরো একটা বলছে সিরিয়াল টু প্যারালাল এবং প্যারালাল টু সিরিয়াল ডেটা পরিচালনা করার ক্ষেত্রে। তোমরা জানো একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমে নানান ধরনের ডিভাইস যুক্ত থাকে। এবার তার মধ্যে কোনো কোনো ডিভাইসের কানেকশনটা হচ্ছে সিরিয়াল কানেকশন, অর্থাৎ সেখানে একটাই সিঙ্গেল লাইন থাকে, ডেটা বিটগুলো পরপর 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 কানেকশন হয়। এটা নেটওয়ার্কিং যখন পড়বে তখন তোমরা ভালো করে জানতে পারবে। আর প্যারালাল কানেকশন মানে হচ্ছে দুটো কম্পোনেন্টের মধ্যে একাধিক লাইন পাশাপাশি বা সমান্তরালভাবে থাকে, তার মধ্যে দিয়ে ডেটা পরিবহন হয়। তো এই সিরিয়াল ডেটাকে প্যারালাল ডেটায় কনভার্ট করা এবং প্যারালাল ডেটাকে সিরিয়াল ডেটায় কনভার্ট করা, এই কাজের জন্য মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয়। বুঝতেই পারছো প্যারালাল ডেটাকে সিরিয়াল ডেটায় কনভার্ট করার জন্য মাল্টিপ্লেক্সার ব্যবহার করা যাবে, কারণ মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ইনপুট একটা আউটপুট, অর্থাৎ ইনপুটগুলো হচ্ছে প্যারালাল, আউটপুটটা হচ্ছে সিরিয়াল। ঠিক একই রকমভাবে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুটটা সিরিয়াল, কারণ একটাই ইনপুট থাকে ডেটা ইনপুট, আর আউটপুট অনেকগুলো থাকে, অর্থাৎ আউটপুটটা প্যারালাল। তাহলে ওখানে কী হবে, ওখানে সিরিয়াল টু প্যারালাল কনভার্সনের জন্য ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করা হবে, আর মাল্টিপ্লেক্সার ব্যবহার করা হবে প্যারালাল টু সিরিয়াল কনভার্সন করার জন্য। এছাড়া আর কি বলছে, সিপিইউতে অবস্থিত বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষাকারী বাস সিস্টেম গঠন করার ক্ষেত্রে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা জানো যে তোমরা যখন 11-এ পড়েছো, প্রথম চ্যাপ্টার যখন পড়েছো, যে সিপিইউর বিভিন্ন অংশ, তার মধ্যে একটা ছিল ইন্টারনাল বাস, এক্সটার্নাল বাস। আমরা জানি বাস হচ্ছে এমন একটা শেয়ার্ড বা সকলে মিলে ব্যবহার করার জন্য এমন একটা কমিউনিকেশন সিস্টেম যেটা সিপিইউর বিভিন্ন অংশ, যেমন ধরো এএলইউ, সিইউ, রেজিস্টার, মেমোরি, এই বিভিন্ন অংশগুলোর মধ্যে কমিউনিকেশন সিস্টেম তৈরি করে। তো এটা একটা সিঙ্গেল লাইন। এখন এই সিঙ্গেল লাইনকে সবাই মিলে যদি একত্রে ব্যবহার করে তাহলে কীভাবে ব্যবহার করবে, তার জন্য কী করতে হবে, লাইনটাকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ কে কখন ডেটা লাইনে সেন্ড করবে, লাইন থেকে কার কাছে ডেটা যাবে, অর্থাৎ সোজা কথায় ডেটা সিলেকশন এবং ডেটা ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তার জন্য মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার লাগবে। অর্থাৎ এই বাস সিস্টেমটা ডেভেলপ করার জন্য বা ডিজাইন করার জন্য মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার সার্কিট ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটারের মেমোরি সিস্টেম গঠন করার ক্ষেত্রে আমরা জানি কম্পিউটারের ডিজিটাল মেমোরি বা র্যাম একাধিক অসংখ্য লোকেশন নিয়ে গঠিত, এবং এই লোকেশনগুলো থেকে ডেটা পাস করানোর ক্ষেত্রে লোকেশনগুলো হচ্ছে প্যারালাল ডেটা করা হয়, স্টোর করা হয়, কিন্তু সেখানে ডেটা যখন যায় তখন সিরিয়ালি যায়। তো এই সিরিয়াল টু ডেটা প্যারালাল ডেটা কনভার্সনের জন্য মেমোরি সিস্টেমে যে ডেটা স্টোর করার জন্য মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের প্রচণ্ড রকম প্রয়োগ হয়।
তো এই হয়ে গেল আমার মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার সিস্টেমের অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক ক্ষেত্র বা প্রয়োগ। তো এর মধ্যে দিয়ে আমাদের আজকে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের চ্যাপ্টার শেষ হলো। মোটামুটি আমাদের সিলেবাসের অন্তর্গত যে জিনিসগুলো ছিল সেগুলো আমি যতটা সম্ভব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো এই হলো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার। তো এই ভিডিও লেসনটি আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিও লেসনের সাথে প্রত্যেকবারের মতো এবারেও একাধিক ড্রয়িং দেওয়া আছে। আগেরবার যেমন পিডিএফ দেওয়া ছিল, এবারে কিছু ড্রয়িং দেওয়া আছে, এবং সেই ড্রয়িংয়ের মধ্যে তোমরা মাল্টিপ্লেক্সারের ড্রয়িংগুলো পেয়ে যাবে, মাল্টিপ্লেক্সারের চিত্র, লজিক ডায়াগ্রামটা পেয়ে যাবে। একটু কমপ্লিকেটেড ডায়াগ্রাম, সেই জন্য আমি ড্রয়িং হিসেবে দিয়ে দিলাম। তোমরা এগুলো ইচ্ছা করলে ডাউনলোড করে প্রিন্টও করে রাখতে পারো। মাল্টিপ্লেক্সারের ব্লক চিত্র এবং লজিক ডায়াগ্রামগুলো আমি তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবো, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। ভিডিও সম্পর্কে বা এই আজকের মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর সঙ্গে যে কমেন্ট সেকশন রয়েছে, মানে আমাদের ক্লাসরুমের যে কমেন্ট সেকশন রয়েছে, ডিসকাশন সেকশন রয়েছে, সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। পরের দিন আরেক ধরনের কোনো কম্বিনেশনাল সার্কিট আমাদের রয়েছে, এনকোডার ডিকোডার নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।